নমস্কার সবাইকে, আবার স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তো আজ অনেকদিন পর আমি বড় ভিডিও দিলাম। তো আজ অনেকদিন পর মামও এসেছে, মানে আপনাদের ধৃতি এসেছে ওর মামার বাড়ি। আর মামার বাড়ি আসবে পিকনিকের সিজনে, আর ঘুরতে যাবে না তাই আবার হয় নাকি? তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি বেড়াতে। তো পাহাড় দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি। তো পাহাড় বলতে আমরা পুরুলিয়া জেলার অযোধ্যাতে যাচ্ছি, অযোধ্যা পাহাড়ে। তো ওখানকার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য মানে মনোরম পরিবেশ, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। তো দেখতে দেখতে আমরা অযোধ্যার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামটা অনেকদিন থেকেই আছে। এখানে গ্রামের যে বাড়ির মাটির বাড়ির যে ডিজাইনগুলো, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর সুন্দর সব বাইরে রং করে ডিজাইন করে রেখেছে, দেখার মতো। যে এখানকার মানুষেরা এত সুন্দরভাবে নিজেদের বাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখলে মানে মনে হয় যে হ্যাঁ, এখনো আমাদের বাঙালি কালচার বেঁচে আছে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম। অযোধ্যা আসবো, রাম মন্দির আসবো, আসবো না তাই কখনো হয় নাকি? তো আমরা এসেছি এখানে একটা ছোট্ট রাম মন্দিরে, যেখানে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ আর মাতা সীতা বিরাজ করছেন। তো এখানে শ্রী রামায়ণের অনেক ছোট 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 গল্পগুলোকে এখানে তুলে ধরেছে। মাম এগুলো মন দিয়ে দেখছিল। আর এখানে দর্শন করে নিন আপনারা শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও শ্রী লক্ষ্মণকে। আর এটা রাম মন্দিরের আশেপাশের ভিউটা খুব সুন্দর ছিল দেখতে, একটু মনোরম পরিবেশ আর কি, মন শান্ত হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর এখানে মন্দিরের বাইরে সবাই একটু কিছু ছোট ছোট বাচ্চা বিক্রি করছিল একটু জড়িবুটি, যে বলছিল মাতা সীতা এই ফলগুলো সিঁদুর পরে, সিঁদুর হিসেবে পরতো, এইসব হেনা তেনা। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি আরেকটা স্পটে যাব বলে। তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আছি আমরা। আর এখানে ছোট্ট পুচকু বেবির সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে সুন্দর একটা দোকান, দোকানে সব থেকে আমার ভালো লেগেছে এই মুখোশগুলো। মুখোশগুলো দেখুন, মানে পুরুলিয়ার ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে, এতটাই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখানে একটু উঁচুতে উঠতে হয়, একটু পাহাড়ের ওপরে একটা বজরংবলির মন্দির ছিল, আর ছিল ওয়াচ টাওয়ার। মানে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে পুরো অযোধ্যার পরিবেশটাকে, প্রকৃতিটাকে এনজয় করা যায়, এতটাই সুন্দর। আপনারাও দেখুন, এতটা সুন্দর মনোরম পরিবেশ, মানে এলে মনে হয় যেন বারবার আসি, এত সুন্দর। তো আমরা দেখতে দেখতে মানে এতটাই শুধু বিভোর হয়ে গেছিলাম আরো পুরো দেখতে দেখতে। আর এখানে ছোট্ট পাহাড়ের সামনে এই যে আমার মা দাদা নামছে পাহাড় থেকে এতক্ষণে। আর এখানে ছোট্ট একটা মেলার মতো করা আছে, যে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে মানে সব পিকনিক স্পটেই সব জায়গাতেই এখন দোকান খুলেছে। মানে পাহাড়ের ওপরে তো সেজন্য দামটা একটু বেশি, তো আপনাদেরকে বার্গেনিং করে নিয়ে নিতে হবে আর কি। আর এখানে মাম বেলুন পেয়ে খুব খুশি, বেলুন ওড়াতে ব্যস্ত ও। আর আমরা মেয়েরা যে কোনোভাবে পিছিয়ে নেই তার একটা নিদর্শন হচ্ছে এখানে, এখানকার মেয়েরাও, আদিবাসী মেয়েরা, এখানকার মেয়েরাও নিজেরা কাজ করে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে চানা বিক্রি করছে ওরা। এবার ওখানে চানা টানা খেয়ে ওদের সঙ্গে একটু গল্প করে আমরা চলে এসেছি। এখানকার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে বামনি ঝর্ণা। এখানে পাহাড়ের কোল বেয়ে বেশ সুন্দর একটা মনোরম ঝর্ণা নেমে এসেছে। আর ঝর্ণাটা পেরোনোর আগে আমাদেরকে এই সুন্দর একটা কাঠের ব্রিজ দিয়ে পেরোচ্ছি, খুবই সুন্দর লাগছিল দেখতে, পুরো পাহাড়ে ঘেরা চারিদিক। তো আমরা ঝর্ণার দিকে যাচ্ছি, মানে প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে যদি কেউ চান যে একদিনে এসে একদিনে, যেমন আমরা করেছিলাম একদিনে এসে একদিনে ফের রিটার্ন যাওয়ার, আর যদি কেউ চান এখানে স্টে করারও ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের হোমস্টে আছে, হোটেল আছে। আর এই যে সুন্দর ঝর্ণা, এ মানে দেখলে মনে হয় যেন দেখেই যাই দেখেই যাই, মানে আমাদের প্রকৃতিরও এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো একদম, যেগুলোকে মিস করলে হবে না। আর আমাদের ইন্ডিয়াতে, মানে আমাদের ভারতে এত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে যে আমাদেরকে বাইরে আর যেতেই হবে না, বাইরে বিদেশে ঘোরার কোনো প্রয়োজনই নেই, এতটাই সুন্দর, মানে মন থেকে জাস্ট অসাধারণ।
আমরা পাহাড়ের কোল বেয়ে এবার নেমে যাচ্ছি, মানে এবার বাড়ি ফেরার পালা আর কি। তো আমরা এখানে বাড়ি ফেরার আগে একটু লাঞ্চ করে নিলাম এখানে, ছোটোখাটো একটা পিকনিকও হয়ে গেল, বেড়াতে আসার মাঝখানে একটা পিকনিকও হয়ে গেল। তো মাম এখানে খাচ্ছে, মাম ও দাদান সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চাপবো। তো গাড়িতে চেপে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এখানে স্টে করলেও হতো, যেটা বলছিলাম আর কি, যে ওখানে হোমস্টেরও ব্যবস্থা আছে এবং হোটেলও আছে, আপনারা চাইলে ওখানে 2-3 দিন থাকতেও পারবেন। তো সেটা ওখানে গিয়ে কথা বলে নিতে হবে। আর একটা মাঝে মাঝে মনে হয় যে ভগবান যেন আমাদের জন্য এসব সৃষ্টি করে রেখেছে, যে খুব সুন্দর।